হ্যালো এভরিওয়ান, আমাদের অ্যানিমেল ব্যানানা কার দ্রুত গতিতে চালিয়ে এসে সার্কেল বল অবস্টাকলসের উপর আঘাত করছে। সার্কেল যে অবস্টাকলসটা আছে এটা ভেঙে দেয়। এই ভিডিওতে ব্যবহৃত অ্যানিমেল অ্যাসেটস আমাদের প্যাকের মধ্যেই আছে, আর ব্যানানা কার কিভাবে খুব সহজে তৈরি করা যায় সেটা আমাদের কোর্সে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আজকে ভিডিওতে আমরা শিখবো এই সার্কেল অবস্টাকলস গুলো ব্লেন্ডারে কিভাবে খুব সহজে তৈরি করা যায় এবং কিভাবে সেটাকে ফিজিক্স সিমুলেশনের জন্য প্রস্তুত করা হয়। যেহেতু সামনে ঈদ উপলক্ষে কোর্সে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। যারা ঈদ10 এই কুপন কোডটা ব্যবহার করবেন তারা আরো 10% ছাড় পাবেন। আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট চেক করুন। চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, সার্কেল অ্যাসেটটা বানানোর জন্য আমরা অ্যাপ প্রেস করে সবগুলো সিলেক্ট করব, ডিলিট প্রেস করে ডিলিট করে দিতেছি। শিফট অ্যাপ প্রেস করব, ম্যাচ থেকে এখানে আমরা একটা ইউভি স্পেয়ার নিয়ে নেই। এটাকে আমরা স্কেল করে দিব, এস প্রেস করে ছোট করে দিতেছি, এন প্রেস করে আমরা সাইড বার নিয়ে আসি। এখানে আমরা দেখতে পারতেছি 0.35 এর মতো আসছে। আমরা তিনটে একসাথে সিলেক্ট করব, এখানে আমরা করে দিব 0.125, এন্টার করে দিতেছি। একবারে ছোট সাইজের করে নিলাম। আমরা ডট প্রেস করে একবারে সামনে চলে যাই। ওকে, আমরা পর উপরের দিকে 4টা বল নিব, এজন্য আমরা মডিফায়ার ব্যবহার করতেছি। আমরা এখান থেকে মডিফায়ারে ক্লিক করব, এখান থেকে অ্যাড মডিফায়ার, এখান থেকে আমরা জেনারেটে চলে যাব। জেনারেট থেকে এখানে আমরা অ্যারেতে ক্লিক করব। অ্যারে এটা আমরা দেখতে পারতেছি এক্স এর দিকে কাজ করতেছে, যে এক্স অ্যাক্সিসে আমরা 1 দেখতে পারতেছি, এক্স এর দিকে আমরা করে দিব 0। দেন জেড অ্যাক্সিসে আমরা ক্লিক করব, এখানে আমরা 1 করে দেই। ওকে, এখন আমরা জেড অ্যাক্সিসের দিকে নিতেছি। এখন আমরা কয়টা নিব? আমরা 4টা নিব। এর জন্য আমাদের এখানে যে কাউন্ট 2 আছে এখানে আমরা বাড়াবো 3 4, আমরা 4টা নিয়ে নিলাম। 1 প্রেস করতেছি, এটাকে আমরা উপরের দিকে তুলে দেই। এর জন্য আমরা জি জেড প্রেস করে উপরের দিকে ধরুন এতটুকু তুলে দিতেছি। ওকে, ক্লিক করে রেখে দিলাম। এখন এটার শেডটা যদি আমরা স্মুথ করতে চাই সেজন্য আমরা জানি রাইট ক্লিক করব, এখান থেকে আমরা শেড স্মুথ করে দিব। ওকে, আমরা 4টা বল নিয়ে নিলাম। এখন আমাদের মডিফায়ার আর লাগবে না, আমরা এখান থেকে মডিফায়ারটা অ্যাপ্লাই করে দেই। মাউসের কার্সারটা এখানে রেখে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ প্রেস করব, তাহলে মডিফায়ারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা 7 প্রেস করে টপে চলে যাব। দেন আমাদের যে বলগুলো আছে এগুলোকে এক্স অ্যাক্সিসে মুভ করে জি এক্স প্রেস করে ধরুন আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা চাচ্ছি এই ডায়ামিটারে একটা স্পিন নিতে। এর জন্য আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব, অল্টার ই প্রেস করব। দেন এখানে একবারে নিচে আমরা স্পিন পেয়ে যাব। এখানে আমরা স্পিনে ক্লিক করতেছি, তাহলে এই চারপাশে আমরা অনেকগুলা বল দেখতে পারতেছি। এখন আমরা এটাকে আরো বাড়াইতে চাই। বাড়ানোর জন্য আমরা এখান থেকে এটা ওপেন করব। দেন এখানে স্টেপ আছে 12টা। আমরা এখানে যদি একটা বাড়াই আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। এখানে আমাদের 17টা হয়েছে। তো আমরা এখানে এটা ক্লিক করি, ক্লিক করে ধরুন 25 যদি আমরা নেই, 25টা নিলাম। এবার একবারে কাছাকাছি হয়ে গেছে। আমরা চাইলে আরো বাড়াইতে পারি, আমরা 25 রাখতেছি। ওকে, এখন আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসব। আমাদের এখানে অরিজিনটা আমরা এখানে দেখতে পারতেছি। এই পুরোটা কিন্তু এখন একটা অবজেক্ট। তো এটার মাঝখানে আমরা নিয়ে আসি, কারণ আমরা চাইতেছি এই অবজেক্টটাকে 3D কার্সারে নিয়ে যাইতে। তো প্রথমে আমরা রাইট ক্লিক করব, এখান থেকে সেট অরিজিন টু জিওমেট্রি, এই যে এই সবগুলোর অরিজিনটা মাঝখানে নিয়ে আসলাম। দেন এখন এটাকে আমরা এই 3D কার্সারে নিয়ে যাব। এর জন্য শিফট এস প্রেস করব, এখান থেকে আমরা সিলেকশন টু কার্সারে ক্লিক করব, তাহলে কার্সারে চলে গেল। এখন আমরা 1 প্রেস করতেছি, এটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করে দেই। এর জন্য আর প্রেস করব, এদিকে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ওয়াই প্রেস করব 90, এন্টার। ওকে, আমরা 90 ডিগ্রি রোটেট করে দিলাম। আমাদের মডেল কিন্তু রেডি। এবার চলুন আমাদের এই মডেলের উপরে আমরা কালার অ্যাপ্লাই করি। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে শেডিং এ চলে যাব। দেন এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। এখানে নিচে আমাদেরকে দুইটা নোড নিতে হবে। আমরা এই স্ক্রিনটা পুরো স্ক্রিনে করার জন্য আপনারা জানেন স্পেস বার প্রেস করলে এটা পুরোটা স্ক্রিনে চলে আসবে। ওকে, এখন আমরা মাউসের কার্সারটা এখানেই আছে, শিফট অ্যাপ প্রেস করতেছি, সার্চে আমরা ক্লিক করব। এখানে আমরা লিখব কালার র্যাম্প। কালার র্যাম্প দেখতে পারতেছি, এখান থেকে আমরা কালার র্যাম্পে ক্লিক করে কালার র্যাম্পটা নিয়ে আসলাম। ক্লিক করে আমরা এখানে রেখে দিচ্ছি। আমাদের আরেকটা নোড লাগবে, সেটা হচ্ছে অবজেক্ট ইনফো। তাহলে আমরা পুনরায় কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, সার্চে ক্লিক করব, এখান থেকে আমরা লিখতে পারি অবজেক্ট। ওকে, আমরা অবজেক্ট ইনফো পেয়ে যাচ্ছি। আমরা এখানে অবজেক্ট ইনফোতে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা রেখে দিলাম। এই দুইটা নোড হলেই হবে। এখন আমাদের এখানে যে র্যান্ডমটা আছে, র্যান্ডমটা আমরা এখানে ফ্যাক্টরের সাথে কানেক্ট করে দিব। দেন কালারটা আমরা বেস কালারের সাথে কানেক্ট করে দিব। আর এখানে যেই কালার র্যাম্প আছে, এই কালার র্যাম্পে যে লিনিয়ার আছে এটাকে আমরা করে দিব কনস্ট্যান্ট। ওকে, আমরা একপাশে পুরো ব্ল্যাক দেখতে পারতেছি, এই পাশে আমরা হোয়াইট দেখতে পারতেছি। আমাদের বলের মধ্যে কোনো ব্ল্যাক কালারই রাখবো না, তো আমরা ব্ল্যাকটা সিলেক্ট করতেছি। দেন এখানে কালারের উপর আমরা সিলেক্ট করব, এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাই। দেন এখানে যেহেতু আমরা র্যান্ডম রাখতেছি, এখানে আমরা একটা কালার নিতে পারি গ্রিন। এই পাশে আমরা হোয়াইটটা ক্লিক করতেছি, আমরা হোয়াইট কোনো বলও রাখবো না, সেক্ষেত্রে আমরা এখানে হোয়াইটে ক্লিক করতেছি। এই গ্রিন এর বিপরীতে এই পাশে আমরা ধরুন এখান থেকে পিঙ্ক কালার নিয়ে নিলাম। আমরা আরো অনেকগুলা কালার নিতে চাইতেছি। আমরা যদি এখন আমাদের বলের কালার দেখতে চাই, কন্ট্রোল স্পেস বার প্রেস করতেছি। এখন আমরা এখানে দেখতে পারতেছি আমাদের এখানে শুধু একটা কালার শো করতেছে। অলরেডি কিন্তু আমরা এখানে দুইটা কালার দিছি, র্যান্ডমও দিছি, কিন্তু অ্যাপ্লাই হইতেছে না, কারণ এই পুরোটা কিন্তু একটা অবজেক্ট। আমাদেরকে আলাদা আলাদা পার্টে ভাগ করে ফেলতে হবে। তো ভাগ করার জন্য আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে যাব। যে কোনো একটা বলের একটা ভার্টেক্স সিলেক্ট করব, এটার উপরে মাউসের কার্সার রেখে আমরা এল প্রেস করতেছি, তাহলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব, এখান থেকে আমরা বাই লুজ পার্ট করতেছি। এতে করে আমাদের যতগুলো বল আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে গেছে। এখন আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে চলে আসি। তাও আমরা এই একটা কালারই দেখতে পারতেছি। তো আমরা এখানে যে কালার র্যাম্পটা আছে, এই কালার র্যাম্পের এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে প্রেস করব। দেন এই মাঝখানের আইকনটাতে ক্লিক করতেছি। এখন আমরা এই গ্রিনে ক্লিক করব। এখানে ধরুন আমরা দিয়ে দিব যে রেড। তাহলে
তাহলে আমরা এখানে দুইটা কালার দেখতে পারতাছি। ধরুন আমরা আরো কালার নিতে চাই, এটার মধ্যে আমরা আরো বিভিন্ন কালারের বল দিতে চাই, সেক্ষেত্রে আমরা রেডটা ক্লিক করে একটু পাশে নিয়ে আসি, রেডটা কমিয়ে দিলাম, এখানে অল্প অংশ রেড, এই কারণে আমরা এখানে অল্প কয়েকটা রেড বল দেখতে পারতাছি। আমরা আবারও প্লাসে ক্লিক করব, এখানে এটাতে ক্লিক করব, এই গ্রিন কালারটাতে ক্লিক করে ধরুন এবার আমরা দিয়ে দিতে চাইতেছি ইয়েলো, তাহলে আমরা কিছু ইয়েলো বল পেয়ে গেলাম। দেন আমরা আবার প্লাসে প্রেস করতেছি, এখানে ক্লিক করব, গ্রিনে ক্লিক করব, এবার ধরুন আমরা কিছু ব্লু দিতে চাইতেছি। তো ওকে, আপনারা বুঝছেন, আমরা এখানে এই গ্রিনটাকে আমরা এখানে নিয়ে আসি, দেন এই গ্রিনে ক্লিক করব, এখানে ক্লিক করতেছি। তো আমরা এখন এখান থেকে কিছু পিঙ্ক বলও দিয়ে দিতে পারি। ওকে ডান, আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা র্যান্ডমলি বিভিন্ন কালার আমাদের অ্যাসেটের মধ্যে ব্যবহার করতে পারি। এবার চলুন আমরা লেআউটে চলে যাই। দেন এখানে আমরা কালার দেখতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা এখান থেকে শেডিং ভিউ পোর্টে নাই, এখন আমরা কালারগুলো দেখতে পারতেছি। ওকে, আমরা মডেল ক্রিয়েট করে ফেললাম, দেন কালার করে ফেললাম। এখন এই সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে আছে, যেমন আমরা একটা বল সিলেক্ট করব, জি প্রেস করলে কিন্তু শুধু এটা মুভ হইতেছে। এই সবগুলোকে আমরা যদি একটা এমটির মধ্যে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, নিচের দিকে আসলে এমটি থেকে আমরা প্লেন অ্যাক্সেস করে দিতেছি। 1 প্রেস করব, 3 প্রেস করে সাইড ভিউ থেকে দেখি। ওকে, আমরা এস প্রেস করে একটু বড় করে দেই। ওকে, আমরা এতটুকু রাখতেছি। এখন আমরা অ্যাপ প্রেস করে সবগুলা সিলেক্ট করব, শিফট প্রেস করে আমাদের এমটিটা সবার শেষে সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল পি, এখান থেকে আমরা অবজেক্টে ক্লিক করব, তাহলে এটার মধ্যে সবগুলা চলে আসলো। আমরা এখন এই এমটিটা সিলেক্ট করলাম, জি প্রেস করে মুভ করলে সবগুলা মুভ করতেছে। এখন আমরা যদি এটার মধ্যে কোনো অ্যানিমেশন দিতে চাই, সেক্ষেত্রে এটা কোন দিকে আছে, যে এক্স এর দিকে আমরা রোটেট করতে ধরুন চাইতেছি আমরা, আর এক্স প্রেস করলে হ্যাঁ এক্স এর দিকে রোটেট করতে চাইতেছি। আমরা এখানে এই এমপিটা সিলেক্ট করব, এখান থেকে এক্স এ আমরা ক্লিক করব, দেন কিবোর্ড থেকে শিফট হ্যাশ আমরা লিখবো ফ্রেম বাই 30। ওকে, আমরা বাইরে একটা ক্লিক করতেছি। এখন যদি আমরা এখান থেকে প্লে করি, তাহলে দেখতে পারতেছি আমাদের মডেলটা কিন্তু অ্যানিমেট হইতেছে, রোটেট করতেছে। আবার আমরা যদি চাই যে অবস্টাকলসটা আমরা যদি সিলেক্ট করি, এখানে যে ওয়াই প্রেস করি, এই যে এটা মুভ করলে এরকম গাড়ির চাকার মতো ঘুরবে, এটাও আমরা বানাইতে পারি। ওকে, এটা আমরা ড্রাইভার ইউজ করে অনেক সহজে বানায় ফেলছি, আপনারা আমার কোর্সে নিশ্চয়ই দেখছেন। যদি আপনি এই ধরনের ফিজিক্স সিমুলেশন, অ্যানিমেশন প্রজেক্ট এবং অ্যাসেট ক্রিয়েশন শিখতে চান, তাহলে আমার অ্যানিমাল ফাউন্টেন ক্রসিং ব্লেন্ডার অ্যানিমেশন কোর্স আপনার জন্য হতে পারে ভালো একটা শুরু। এই কোর্সে আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ অ্যানিমেশন প্রজেক্ট তৈরি করা, ব্যানানা কার সহ বিভিন্ন ক্রিয়েটিভ সেটআপ বানানো, ফিজিক্স সিমুলেশন সহজভাবে ব্যবহার করা এবং একটা ভাইরাল রিয়েল প্রজেক্ট অ্যানিমেশন বানিয়ে আপনার পিসিতে রেন্ডার করা পর্যন্ত। আমরা যেহেতু অ্যাসেটগুলো ব্যবহার করে খুব সহজে অ্যানিমেশন বানিয়েছি, সব অ্যাসেট এবং প্লাগইন আপনাদেরকে এই কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে, যার বর্তমান মূল্য রয়েছে 1490 টাকা। আর যারা এনরোল করেছেন বা এনরোল করবেন, তাদেরকে আমাদের এই বানানো অ্যাসেটগুলো আমরা দিয়ে দিব, যাতে করে আপনারা আপনাদের প্রজেক্টে কপি পেস্ট করে ব্যবহার করতে পারেন। এদের 10% সহ মোট 60% ছাড় পেতে এখনই এনরোল করুন। এই ধরনের অ্যানিমেশন টিউটোরিয়াল ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।